পানির ট্যাঙ্কিতে কেমন করে অটো সুইচ লাগানো হয় দেখুন। এই সুইচটার নাম হচ্ছে ফ্লট সুইচ। সুইচটা এরকমভাবে সুন্দর করে নিচে 150 লিটার 100 লিটার পানি বাদ দিয়ে মাপ দিয়ে নিতে হবে। নিয়ে মাপ দেওয়ার পর ওই জায়গাটা চিহ্ন করতে হবে, তারের চিহ্ন করে দেখুন ট্যাঙ্কিতে একটা ছিদ্র করতে হবে, যে ছিদ্র দিয়ে নিচ থেকে তারটা উপরের দিকে নিতে হবে। ওই যে টেপ দিয়ে চিহ্ন করলাম সেই পরিমাণ। দেখুন এই সুইচে 3টা তার থাকে, একটা কমন তার, কালোটা কমন, আর ফ্লট উপরের দিকে উঠলে বন্ধ হবে এবং নিচে নামলে চালু হবে এই নীল তারটা দিয়ে। এই জন্য আমরা এই দুইটাতে কানেকশান দিলাম, আর একটা গ্রে কালার সেটা বাদ রাখলাম। দেখুন আমরা এই বিল্ডিংটার নিচ থেকে তার উঠায় আনছি, বিল্ডিংটা কমপ্লিট হয়নি, যার কারণে খোলা অবস্থায় তার আনলাম। দেখুন মোটরের একাধিক সুইচ আছে আরও অন্যান্য জায়গায়, রান্নাঘরে সিঁড়িতে। সেই সুইচ করার যে তার, সেখান থেকে তারটা জোড়া দিলে হয়ে যাবে। এই যে সুইচ দেখতেছেন, এরকম সুইচ আরও 2-1 জায়গায় আছে। আমরা নিচে যাই, এমডি বক্সে দেখি। অনেকেই আপনারা এই সুইচগুলা ডাইরেক্ট লাগাই দেন, ডাইরেক্ট লাগালে এই ফ্লট সুইচগুলো বেশি দিন টিকে না। এমডি বক্সের ভিতরে দেখুন আমরা সুন্দর করে এমডিবিটা সাজাইছি। তার মধ্যে দেখায় আপনাদের, এই যে দেখুন একটা 10 অ্যাম্পিয়ার ডবল সার্কিট ব্রেকার এবং একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগাইছি, যেখান থেকে আপনাকে ওই ফ্লট সুইচটা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টারে সিগন্যাল পাঠাবে এবং এই ম্যাগনেটিক কন্ট্যাক্টারটাই মোটরকে চালু করবে। এতে মোটর ম্যাগনেটিক কন্ট্যাক্টের উপরেই সম্পূর্ণ মোটরের লোড আসবে। আর এই যে দেখুন ওখানে সুইচ চালু আছে, যার কারণে এখানে দিলেই চালু হয়ে যাচ্ছে। দেখুন এই যে মোটরটা চালু হইল, সার্কিট ব্রেকার অন করলে ট্যাঙ্কিতে অটো লাগানো হয়েছে, যার কারণে ওখান থেকে সিগন্যাল আসতেছে, মোটর চালু হয়ে যাচ্ছে সার্কিট ব্রেকার অন করার সাথে সাথে। উপরে যাই, দেখুন উপর থেকে ফ্লট সুইচ ওঠানামা করলে এখান থেকে ওপেন হবে। দেখুন এই যে চালু হলো, বন্ধ হলো। আবার এই যে সিঁড়ির নিচে সুইচ আছে, এখান থেকে দিলেও মোটরটা আবার চালু হবে। দেখুন এই সুইচ দেওয়া হলো, এই মোটরটা আবার চালু হয়েছে। অটোমেটিকও চালু করা যাবে, আবার ম্যানুয়ালি সুইচ দিয়েও মোটরটা চালু করা যাবে। ট্যাঙ্কিতে পানি ভরে গেলে এই দেখুন অটোমেটিক চালু হওয়ার পরেও এখানে একটা সিগন্যাল আসবে, ডিপি সুইচের উপরের ইন্ডিকেটরটা মোটর যে কোনো জায়গা থেকে চালু হলেই সিগন্যাল দিবে, তাতে বোঝা যাবে যে মোটরটা চালু আছে। আমরা উপরে ট্যাঙ্কিতে যাচ্ছি, ট্যাঙ্কির কাছে দেখুন মোটরটা চালু আছে। এখন ট্যাঙ্কিতে পানি কম, যার কারণে ফ্লট সুইচটা চালু হয়েছে। এই যে এইভাবে মোটর যখন পানি ট্যাঙ্কিতে ভরে যায়, এরকম সুইচটা উপরের দিকে উঠে বন্ধ হয়। আবার এরকম ঝুলে গেলেই মোটর সিগন্যাল পাঠায় ম্যাগনেটিক কন্ট্যাক্টে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট মোটরটাকে আবার চালু করবে। দেখুন এই যে আবার অন হলো, নিচের দিক গেলেই অন হবে, পানি ফুরাই গেলেই সুইচটা নিচে যাবে, অন হবে। আর পানি ভরে গেলেই সুইচটা এমনভাবে উঁচা হয়ে যাবে, তখনই পানি বন্ধ হয়ে যাবে, মোটরটা বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন এই যে মেজারমেন্ট বলটা আছে, এটা তারের মিডিল পয়েন্টে দিতে হবে। প্রয়োজন অনুযায়ী পানির স্তর কম বেশি করা যায় এই ওয়েটের মাধ্যমে। পানি ভরতে থাকুক, আমরা একটু পাশে দৃশ্য দেখি। দেখুন
আরও চারিদিকে অনেক বাড়িঘর নতুন তৈরি হচ্ছে। দর্শক, পারভেজ ইলেকট্রিকের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়েন। দেখুন সুন্দর দৃশ্য। পরিবেশ দেখতে দেখতে আবার ট্যাঙ্কিতে দেখুন পানি ভরায় হয়ে আসছে। ট্যাঙ্কি ভরে গেলে সুইচটা উপরের দিকে ভেসে উঠবে এবং মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমাদের এই ফ্লট সুইচের কাজ শুধু সিগন্যাল পাঠানো, যার কারণে এই সুইচটা সহজে নষ্ট হবে না। অনেকেই বলে যে আমরা অটো সুইচ লাগাইছি কিন্তু বেশি দিন টিকে না, 2-1 মাসের মধ্যেই নষ্ট হয়। কিন্তু এরকম ডাইরেক্ট যদি শুধু ফ্লট সুইচ দিয়ে চালানো হয় তাইলে কিন্তু নষ্ট হবেই। আর আমরা যে সিস্টেমে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে লাগাইছি এরকমভাবে লাগাইলে 2-4 বছরেও নষ্ট হবে না, অনেক দিন চলবে। দেখুন পানি ভরে গেলে, এই যে দেখুন পানি ভরে গেছে, অটোমেটিক বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হয়ে গেছে, সুইচটা উপরের দিকে ভাসে উঠেছে আর মোটরের সিগন্যাল চলে গেছে, অটোমেটিক বন্ধ করে দিল। দেখুন এখন এই যে মেজারমেন্ট অ্যাকুরেট হওয়ার পরে বলগুলো যেন উপরে নিচে না যায় তার জন্য এরকম কেবলটা দিয়ে বেঁধে দিতে হবে। তারটাও যেন উপরে নিচে না যেতে পারে সেই জন্য এখানে গোড়াতেও সুন্দর করে বেঁধে রাখতে হবে কেবলটায় কিংবা অন্য কিছু দিয়ে। তারটা উঁচু নিচু কিংবা নড়াচড়া করলে সুইচটা কাজ করতে সঠিক কাজ করবে না।